ত্রিবিঘ্ন ত্রিবিঘ্ন আমরা অনেকেই জানি, বুঝলেন, কিন্তু আসলে ত্রিবিঘ্ন শান্তিটা যে এরকম এখানে লুকিয়ে আছে সেটা আমার মানে এতদিন বোধগম্যতা হয়নি। পরে অনেক ঘাটাঘাটি করলাম, করতে করতে দেখলাম মানে তিন, তাহলে তিনটা কি? তিনটা খুঁজতে 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 অনেক খুঁজলাম। ত্রিশূল হস্তায় দণ্ড প্রশাংসী পানয়ে, বাবারে বাবা, স্বয়ং শিব ত্রিশূল হস্তায় মানে ত্রিশূল নিয়ে দণ্ড দান করছে। কোথায় দণ্ড দান করছে এটা এবার বুঝলাম কোথায়। এটা একটা পরবর্তী দেখলাম যে দাদা আমি বুদ্ধিযোগ, আমি যখন খুঁজতেছি কৃষ্ণ আমাকে কৃপা করছেন না, এটা পাবো। এখন আস্তে আস্তে আরো খুঁজে শুরু করলাম দণ্ড প্রসঙ্গ, শিব কিভাবে দণ্ডদান করছে না, এই জড়জগতের যারা অপরাধী তাদেরকে দণ্ডদান করছে, মানে আমাকে ধরেন, মনে করেন আমি তো দণ্ডিত, দণ্ডিত অপরাধীর দণ্ডপ্রাপ্ত, দণ্ড খাবো। দণ্ডটা কি? শেষে দণ্ড খুঁজতে খুঁজতে দেখলাম যে না, আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ আর আদি দৈবিক ক্লেশ। দেখুন পাচ্ছি কিনা, দেখেন সব পাচ্ছি, নিজে নিজে কষ্ট পাই, নিজে নিজেই কাঁদি, কাঁদি কিনা। আদি দৈবিক, এই যে ভূমিকম্প হয়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে, কত বড় একটা বিল্ডিং না, 50 তলা মনে হয় সম্ভবত, মুহূর্তের মধ্যে কি, আমি ভিডিও দেখছি না হলে 50 বার কালকে। কি কেমন, এটাকে কি বলছে? আদি দৈবিক। তারপরে এই ধরেন আপনার সাথে একটু কথা বলতে গেছি, আপনার মনটা ঠিক মতন আমি জুগাতে পারিনি, তখন আপনি আমাকে একটা ক্লেশ দিলেন, কিন্তু সাপের দ্বারা ক্লেশ প্রাপ্ত হইলাম, পিঁপড়ার দ্বারা ক্লেশ প্রাপ্ত হলাম, এখান থেকে মার খেয়ে ইন্ডিয়ায় চলে গেলাম, এই আর কি। পাচ্ছি না, পাচ্ছি কিনা, পাচ্ছি। এই ত্রিবিঘ্ন শান্তি হোক, একটা শান্তি নয়, খালি এক জায়গায় শান্তি খুঁজলে হবে না। এক জায়গায় শান্তি খুঁজলে হবে ওম শান্তি শান্তি শান্তি। এই জন্যই তো ব্রাহ্মণরা তো চিৎকার করে বলে না, আমার পুরো প্যাকেজ চাই, অল্প হলে হবে না, 1 চামচ হলে হবে না, আমার পুরো প্যাকেজ চাই, আমি পুরো হৃদয় ভরে আখণ্ড মহাপ্রসাদ আস্বাদন করতে চাই, আখণ্ড। হ্যাঁ, তুণ্ডে তাণ্ডবে নিরতিম বিতনিতে তুণ্ডাবলি লব্ধাই, আমার কর্ণ, আমার জিহ্বা কি, সমস্ত কর্ণ আমি শুধু কৃষ্ণ নামে পূর্ণ করব, আর আমার জিহ্বা দিয়ে, শত সহস্র জিহ্বা দিয়ে আমি হরিনাম করব। যেটা ছিল প্রভুপাদ নিজে একা করে যে তৃপ্তি পাননি, সারা বিশ্বে হরিনামের তাণ্ডব, তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতুনিতি দণ্ডাবলি লব্ধে, সারা বিশ্বে উনি প্রতিষ্ঠিত করেছেন। তাই সেটাই হচ্ছে, আমি শুধু করব তাই নয়, সকলকে নিয়ে করব, সবাইকে নিয়ে করব, সবাই হ্যাপিনেস লাইফ লিড করবো। আমি একা খাবো, আমি একা ঘুমাবো, আমি একা রাজত্ব করব, আমি একাই রাজা, আমি না, একা না, আমি সবাইকে নিয়ে রাজত্ব করবো। তুমিও রাজা, সবাই রাজা, তুমিও খাবে, তুমিও কৃষ্ণ প্রসাদ খাবে, আমি কৃষ্ণ প্রসাদ খাবো, তুমিও হরি কথা বলবে, আমি হরি কথা বলবো, না তুমিও জপ করবে, আমিও জপ করবো, না আমি শুধু জপ করবো আপনারা করবেন না, না আমি গুরুদেব, তোদের করতে হবে না, আমার খালি দক্ষিণা দিলেই হবে। এরকম ব্যবসা নাই, এরকম ব্যবসা আছে নাই। তো এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, এটাই প্রকৃত সাম্য, এটাই প্রকৃত অ্যাকচুয়াল সাম্যবাদ। আমরা সকলে সুখী হতে চাই, আর আমরা সকলে সুখী সবাইকে করব, এই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকলে আমরা সবাই সুখী হব, আমরা সবাই। আর যদি আমরা যদি সেই দ্রোণাচার্যের মতন চিন্তা করি, না আই এম ডন, আমি শুধু ডন থাকব, বিনা যুদ্ধে একদম 100 পরিমাণ মানুষ সেবনা। আর এই কথাটাই বলতে এসেছিলেন আমাদের মহান ঋষি, মহান ঋষিকে মৈত্রেয় ঋষি। তো মৈত্রেয় ঋষি সম্বন্ধে আজকে আমরা এটা শুনবো। মৈত্রেয় ঋষি হচ্ছেন পরাশর মুনির শিষ্য, তার মানে কৃষ্ণ দ্বৈপায়নের পিতা পরাশর মুনির শিষ্য। উনি যখন রাজস্ব যজ্ঞ যুধিষ্ঠির মহারাজ করছিলেন, সেই রাজস্ব যজ্ঞে উনি অতিথি হয়ে আসছিলেন, এবং উনি পূর্ব জন্মে কি ছিলেন সেটা শুনলে
আপনারা সবাই অবাক হয়ে যাবে, খুব মানে চিন্তায়ও করা যাবে না। উনি পূর্বজন্মে একটা বিছা ছিলেন। বিছা, বিছা দেখেছেন আপনারা? অনেকগুলো পা, হাজার ঠ্যাং দেখেছেন? তো একদিন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর যখন দেখলেন একটা বিছা খুব জোরসে ও রাস্তার তেজস্বী মানে তেজ নিয়ে রাস্তা পার হচ্ছে। শ্রী শ্রীরাধা গোবিন্দ শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা গৌরনিতায় পঞ্চতীর্থ নৃসিংহ ভগবান কি। তো কি উনি খুব দ্রুত ওই বিছাটা পার হচ্ছে, রাস্তা অতিক্রম করার চেষ্টা করছে। হঠাৎ করে ভগবানের কি কৃপা, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব উনি ওই রাস্তার ঠিক ওইখানেই দেখছেন যে এত জোরে বিছাটা মানে খুব দৌড়াচ্ছে। তখন বলছেন, এই বিছা, তুমি এত তেজ নিয়ে এত রাস্তা পার হচ্ছ কেন? ওনার তো সব আত্মাকে জিজ্ঞাসা করতে পারে, সেই শক্তি ওনাদের আছে। তো বিছাটা বলছেন, আমি শব্দ পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে এখানে একটা গরুর গাড়ি এসে এই রাস্তার উপর দিয়ে চলে যাবে, আর ওই গরুর গাড়ি যদি যায় তাহলে আমাকে কি হবে, চ্যাপ্টা বানাই দিবে আর আমার মৃত্যুবরণ হবে। সেজন্য আমি যত দ্রুত সম্ভব এখান থেকে পালায়ন করার চেষ্টা করছি। আরে মূর্খ, তোর তো মৃত্যু দরকার, তুই কেন এই শরীরের জন্য কষ্ট করছিস? তো মৃত্যুই তো ভালো। এই মৃত্যু হলে তুই একটা ভালো জন্ম পাবি, তুই একটা সুন্দর এমন একটা জীবন পাবি যে জীবনে তুই ভগবানকে আরাধনা করতে পারবি। এই জীবন ছাড়, এই জীবনে কি দরকার? এই যে শ্রোত মে মনসা প্রতিষ্ঠিতম, এই শব্দটা আমার ওখানে লেগেছে। শ্রোত, আমি যেটা শুনেছি সেটা যেন আমার জীবনে প্রতিষ্ঠিত হয়। শ্রোত মে মন প্রতিষ্ঠিতম, আমার মন যেন এই শ্রবণে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ওই বিছা চুপ করে দাঁড়িয়ে আছে, আর নড়ে নেই। আর এদিকে খুব দ্রুত বেগে সেই ভারী একটা কি যেন গরুর গাড়ি চাপটা করে পিষে একদম থেতলে দিয়েছে, মৃত্যু হয়ে গেছে। কিন্তু এই যে বলেছেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, যে আমি তোমাকে তোমার সমস্ত জীবন থেকে আমি ভগবানের পাদপদ্মে নিয়ে আসবো। তারপরে তার একটা পাখির জন্ম, একটা গরুর জন্ম, এটা এই বিভিন্ন পক্ষী হয়ে জন্মগ্রহণ করবে। তারপরে সে মনুষ্য জন্ম লাভ করবে। মনুষ্য জন্ম লাভ করার পর উনি শূদ্র হয়ে জন্মগ্রহণ করলেন। শূদ্রের পরে আবার মৃত্যুবরণ করলেন, আবার জন্মগ্রহণ করলেন বৈশ্য পরিবার, বৈশ্য হয়ে আবার মরলেন। প্রত্যেকবারই ওনার খুব মৃত্যু তাড়াতাড়ি আসছে, আর ভগবান ব্যাসদেব তাকে খুব দ্রুত ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য এই জন্মান্তর বাদ পরিচালনা করছে। তারপরে হলো সে ক্ষত্রিয় রাজা, তারপরে তার মৃত্যু হলো, আবার সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলো। কি পরিবারে? ব্রাহ্মণ সম্মুখমাসি বাহুরজন্যাতীতা কুরু তদস্যয়াৎ বৈশ্যঃ পদবৈক্যম শূদ্র অজায়ত। ব্রাহ্মণ্য সম্মুখমাসি, ভগবানের মুখ থেকেই ব্রাহ্মণরা সৃষ্টি হয়েছে। এই জন্য সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, যাতে সে ব্রাহ্মণিক কালচার করে ভগবানকে প্রাপ্ত হতে পারে। কাকে প্রাপ্ত হতে পারে? আর এটাই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব ওনাকে জন্মান্তর বাদ শেষ করাচ্ছে। তারপরে উনি 5 বছর বয়সে ওনাকে শাশ্বত মন্ত্র দান করলেন। উনি জপ করার পরে ওনার চেহারাটা একদম জ্যোতির্ময়, জ্যোতি, মুখ ভরা জ্যোতি হয়ে গেল। তারপরে ওনাকে নির্দেশ করলেন যে তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নন্দ, যাই হোক ওনার নাম, উনি খুব আরাধনা করছেন, সেখানে গিয়ে তুমি তাকে বলো। তখন তার কাছে গেলেন, গিয়ে বললেন
যে একমাত্র এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে হলে তাহলে কি করতে হবে না ভগবানের নাম জপ। তখন সে সূর্যদেবের একটা মন্ত্র প্রাপ্ত হল। তো সূর্যদেবের কিছু মন্ত্র আছে, ওম মিত্রায় নমঃ, মিত্রায় নমঃ, মিত্রায়। যদি আপনি মিত্রায় মিত্রায় জপ করেন তাহলে আপনার কি হবে, কি কিছু হবে, আপনার টাকা হবে। ওম রবে নমঃ, রবে নমঃ, রবে 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 যদি জপ করেন তাহলে আপনার যত বিঘ্ন আছে সব বিঘ্ন দূর হবে। এখন কারো রোগ ব্যাধি আছে, তো সেই যদি রোগ ব্যাধির জন্য জপ করে ওম খাগায় নমঃ, ওম খাগায় নমঃ, সে তার সেইভাবে সে 2 বছর যাবৎ সেই মন্ত্র জপ করতে 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 একটা সময় কি করলো, তার দেহ প্রাপ্ত হয়ে উনি আবার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যখন ওনার 5 বর্ষ হয়েছে, মানে মাত্র 5, তখন উনি তার পিতার কাছে, কার কাছে, পরাশর মুনির কাছে, তার মানে কৃষ্ণ দ্বৈপায়নের কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পিতা নাম হচ্ছে কি পরাশর। তো পরাশর মুনির কাছে উনি দান করলেন। তো এইবার ওনার নাম মৈত্রেয় কেন হলো না, মৈত্রেয় হলো এই জন্য ওনার মায়ের নাম ছিল মৈত্রী আর বাবার নাম ছিল, এই মৈত্রীর নাম থেকেই ওনার নাম কিন্তু মৈত্রেয় হলো। ঠিক আছে, তো উনি এমন মহান ঋষি, উনাকে শাস্ত্রে বলা হচ্ছেন যে উনি সম্পূর্ণ বেদ জ্ঞান লাভ করেছেন এবং অনেক বেদের মন্ত্রও রচনা করেছেন। বিশেষ করে উনি বিষ্ণু পুরাণের একজন বক্তা, এবং উনি যখন ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত যদু বংশকে ধ্বংস করার পূর্বে, ধ্বংস হওয়ার আগে উনি মৈত্রেয় ঋষির কাছে এসে তাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন এবং বলেছিলেন আমার একজন মহান ভক্ত কিন্তু তোমার কাছে আসবে, সে ভক্তের নাম কি বিদুর, এবং তুমি তাকে আমি তোমাকে যে জ্ঞান দান করছি সেই জ্ঞান দান করো। একবার ঘটনা কি হলো, একবার ঘটনা হয়েছে যে সমস্ত পঞ্চ পাণ্ডবকে যখন রাজ্য থেকে বিতাড়িত করা হলো, কোথা থেকে বিতাড়িত করা হলো, রাজ্য থেকে বিতাড়িত করার পরে তো বুঝেন তো কেমন ওনার হৃদয়টা, কেমন ওনার হৃদয়টা হচ্ছে কি অনুকম্পা যুক্ত, অন্যের দুঃখে সে নিজে তার দিশেহারা হয়ে গেছে। কিরকম, যখন দেখছে পঞ্চ পাণ্ডবরা পুরো নির্বাসিত, তারা এই পুরো হস্তিনাপুর থেকে তাদেরকে বহিষ্কৃত করা হচ্ছে, তাদের স্ত্রী তাদের সবাইকে এখান থেকে পদাঘাত বের করে দেওয়া হচ্ছে, তখন উনি দ্রুত ওখানে চলে আসলেন। এটা শুনেই মৈত্রেয় ঋষি এবং অনেক জ্ঞান গর্ব কথা দুর্যোধনকে বলেছেন। তো দুর্যোধনকে বলার পরে দুর্যোধন শেষে বলছে এখন আমি কি করব, তো দুর্যোধনকে বলো তুমি এরকম মহান ভক্তদের কষ্ট দিও না, তুমি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো এবং তাদেরকে কিছু সম্পদ দিয়ে তাদেরকে রাখো। তখন দুর্যোধন হাসতে হাসতে, বুঝেন তো কিরকম হাসি, এরকম এরকম করছিল, আর তখন উনি শাপ দিয়েছেন। দুর্যোধনের মৃত্যুর কারণেই হচ্ছেন মৈত্রেয় ঋষি। আর এই যে উরুর মধ্যে যে এরকম বাড়ি দিচ্ছিলেন, ওরে মূর্খ, তুই যেই উরু দিয়ে চাপটা করছিস ওই উরুই ভীম ভেঙে তোর মৃত্যু দান করবে, এবং সেই মৃত্যুই তার হল। দেখেন, কোন ঋষির কাছে অপরাধ করলে, ভাগবতমের কাছে অপরাধ করলে, তাহলে আমাদের কি গতি হতে পারে। এজন্য আমরা অপরাধ পাপ এই দুইটা নিয়ে আমাদের খুব গবেষণা চলছে, আগে কিন্তু চলছে না। জনজাগতিক মানুষরা একটু পাপ নিয়ে চিন্তা করে, অত অপরাধ নিয়ে চিন্তা করে। অপরাধ আবার কি, অপরাধ হলে তো কোর্টে যাব, কিন্তু এই যে স্পিরিচুয়াল কোর্ট এখানে কোনো এখানে দেখা যাবে না। স্পিরিচুয়াল কোর্টটা কি, ওই যে তোমার এটা হবে, আরে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, হ্যাঁ
তুমি আমার এত কষ্ট দিবে কেন? তুমিও ভাই, ও ভাই, তোমরা দুজন ভাই ভাই মিলে মিলে থাকো। তোমাদেরকে তো আমি এটা বলছি, তুমি ওকে কষ্ট দিচ্ছ কেন? তুমি ওদেরকে কিছু দাও, তুমি একা কেন ভোগ করবে? তাই না, দিব না, চাপাটা দিচ্ছে। আর তখন কি হচ্ছে না, এর পরিবর্তিতে যত বেশি তার মনের যে ভোগ ঐশ্বর্য প্রসাক্তা নাম তাই অপহিত, তার হৃদয়ে যত ভোগ আর ঐশ্বর্য নিয়ে চিন্তা, হৃদয় থেকে অপহিত হয়ে যাবে। কি হবে? ভোগ ঐশ্বর্য প্রসাক্ত নাম তয়া অপহিত চেতুষা ব্যবসায়াত্মিকা, যেটা ভগবানকে লাভ করার জন্য, প্রাপ্ত হওয়ার জন্য যে একনিষ্ঠ ভক্তি দরকার, ব্যবসায়াত্মিকা ভক্তি। হ্যাঁ, ব্যবসায়াত্মিকা মানে বিজনেস করা ভক্তি না, টাকা কামিয়ে দান্দা করে টাকা, ওইটা না। ব্যবসায়াত্মিকাটা সংস্কৃত শব্দ, ব্যবসায়াত্মিকার বাংলা শব্দ হচ্ছে একনিষ্ঠ ভক্তি। যে একনিষ্ঠ ভক্তি লাভ করতে হলে যে ভোগ আর ঐশ্বর্য প্রসাক্তানা এগুলো ত্যাগ করতে হবে। যাই হোক, তা আমরা সেটা দেখছি যে আমাদের কি পরিস্থিতি, পরিস্থিতিটা কি শেষে এই পরিস্থিতি থেকে আজকে আমরা বিশাল যুদ্ধ দেখলাম, পরিণামে কত কোটি মানুষ। হ্যাঁ, আমরা সবচাইতে বড় হচ্ছে শান্তি, মানে আমরা শান্তির পথে চলবো, ছিল প্রভুপাদের পথে চলবো, বৈষ্ণব নীতি। অপরাধ, অপরাধ মানে বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সবাই জানি তো? জানি না? বৈষ্ণবরা সবাই জানে। কিন্তু আরো একখানা অপরাধ যুক্ত রয়েছে, যে অপরাধটা না, আরো দুইখানা অপরাধ রয়েছে। দুইটা অপরাধ কি? একটা অপরাধ হচ্ছে জীব অপরাধ, সে বৈষ্ণব না, জীবের প্রতি আমরা একটা অন্যায় অত্যাচার করলাম। ধরেন একটা মশাকে ধরে আমাকে কামড়ায় নেই, কিন্তু মেরে দিলাম, বা একটা লোক দোষ করে নেই, তাকে একটা রাগ করে কিছু বলে দিলাম, জীব অপরাধ। আর একটা হচ্ছে বপু অপরাধ। এটা অপরাধটা কিরকম? যদি আমার প্রচেষ্টা আছে, যেমন আমি ঘুম থেকে উঠেছি, আমি চাইলেই 16 মালা জপ করতে পারি, আমি চাইলেই ভগবানকে সুন্দর সিঙ্গার করতে পারি, আমি চাইলেই ষোড়শ উপচারে পূজা করতে পারি, আমি চাইলেই ভগবানকে, শালগ্রামকে, রাধা মাধবকে, গৌরনীতাকে কত সুন্দর মালা পরাতে পারি, পঞ্চ উপচারে পূজা করতে পারি। কিন্তু আমার একটুখানি জপ করে বাস, আমার আর মানে কি ওই যে করার প্রবণতা নেই। ও, 9টা বাজে গেছে। আসলে আমি যেটা শেষ করব, আমাদের ক্লাস সীমাবদ্ধ, 9টায় শেষ করা উচিত। আমি একটা বিষয় নিয়ে বলে তারপরে শেষ করছি। তো বিষয়টা হচ্ছে, আমরা ষড়ঐশ্বর্য দেখেছি তো ভগবান কপিল মুনির। তো কপিল মুনির ঐশ্বর্য নিয়ে মহিমামৃত হচ্ছিল, কর্দম মুনি সেটা বলছিলেন। আর কর্দম মুনির সে ঐশ্বর্যের কথার পরেও আমরা ভাবি ভগবান তো ষড়ঐশ্বর্য দেখায়নি, শুধুমাত্র একটা অভিশাপ দিয়েছে। এই অভিশাপেই দেখেন কত মহাকার্য হয়ে গেছে। এক অভিশাপে 60,000 সগরের পুত্র মৃত্যু হয়ে গেছে। আর মৃত্যু হওয়ার পরে তার মধ্যে যে অশ্বমধ্য ছিল, তার স্ত্রীর গর্ভে শুধু সন্তান ছিল, আর পুরো সব সন্তান মানে বংশে প্রদীপ দেওয়ার আর কেউ ছিল না। তো গর্ভ থেকে একমাত্র সন্তান জন্মগ্রহণ করলো অংশুমান। অংশুমান থেকে আসলো কে? দিলীপ। দিলীপও পারলো না, কিন্তু অংশুমান কপিল মুনির কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন আমার পিতৃপুরুষরা কিভাবে উদ্ধার হবে। তো কপিল মুনি বলেছিলেন, যদি তুমি গঙ্গাকে আনতে পারো তাহলে কে তোমার পূর্বপুরুষ 60,000 পুরুষ সম্পূর্ণ মুক্ত হবে। তারপরে দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকে আনলেন, আর সমস্ত 60,000 ঋষি, 60,000 পুত্র, সগর রাজার পুত্র সবাই মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে গেলেন। আর দেখেন ওনার যে ভগবান নিজে একটা অভিশাপ দিয়েছেন, সেই অভিশাপও দেখেন, অভিশাপের ফলে গঙ্গা এই পৃথিবীতে আগমন করেছে। কত সুন্দর! অভিশাপ দিলেও দেখেন একটা নেগেটিভ জিনিস, সেটারও পজিটিভ আছে।
তার পজিটিভটা কি? স্বয়ং গঙ্গায় পৃথিবীতে আসছেন। তব চেত স্রোত স্নাত পুনরূপী জঠরের সোহপিন জাত। তব চেত স্রোত স্নাত মানে হচ্ছে তোমার কাছে কেউ যদি স্নান করে পুনরূপী জঠরের সোহপিন জাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের মাঝে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা বুদ্ধ সংঘ ইসলাম এর আমাদের বাংলা